সম্মানিত সহকারী অধ্যাপক ও আরবি প্রভাষক হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে বসে যাই, একটু বসে যাই, সুনামদিনা বসে একটু বসে। আলহামদুলিল্লাহ বসো সবাই বসো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس: عن أمره فيما أفناه، عن شبابه فيما أبلاه، عن ماله من أين اكتسبه وما أنفقه، ما عمل فيما علما. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم উপস্থিত কান্দুলিয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 18তম তাফসীর কোরআন মাহফিলের আজকে সভার সভাপতি আলহাজ হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব দামাত বারকাতুল আলিয়া, পরিচালক উম্মে রোমান রাদিয়াল্লাহু মহিলা মাদ্রাসা ওয়াসিলপুর। আমার বক্তব্যের প্রারম্ভে আমি আমার সম্মুখে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত দরবান মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে বাঞ্ছানরতা সম্মানিত মা ও বোনেরা, আমি আমার বক্তব্যের প্রারম্ভে সব মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মহতি মাহফিলে, এই তাফসীর কোরআন মাহফিলে এসে আলোচনা করার এবং আলোচনা শ্রবণ করার তৌফিক প্রদান করেছেন, শক্তি দিয়েছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটা সময় উপনীত হচ্ছি, দেশের ক্লান্তি লগ্নে আমরা এখানে আজকে মাহফিল পরিচালিত করছি। আমাদের অবস্থান অত্যন্ত নাজুক, সেই পরিস্থিতিতে ইনশাআল্লাহ আমরা দেশের এই অবস্থার মধ্যে আমরা আজকে তাফসীর কোরআন মাহফিল করতে পারতেছি। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আমরা যারা এসেছি, আমরা যারা এই পৃথিবীতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করছি, যেহেতু কেন করছি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে তার গুণগান, তার ইবাদত বন্দী করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা করেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে মানুষ সকল, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করে বসেছ, তোমরা কি মনে করেছ যে তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে তোমরা আমার কাছে ফিরে যাবে না, তোমরা এটা মনে করে বসে রয়েছ কিনা? অবশ্যই অবশ্যই তোমাদের প্রত্যেককে, সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। প্রত্যেককে মৃত্যুর মুখে পতিত হতে হবে। মৃত্যুর পরে প্রত্যেকেই আমার কাছে আসতে হবে। জীবনের সমস্ত জীবনের হিসাব কিতাব আমাদের কাছে দিতে হবে। কেন দিতে হবে? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদের স্রষ্টাকে মহান রব্বুল আলামিন। আমাদের রিজিক দেন কে? আল্লাহ রাব্বুল আলামিনই আমাদেরকে রিজিক দেন। যাবতীয় যত সমস্যা, সব সমস্যার সমাধান করেন কে? মহান রব্বুল আলামিন। সেই হেতু আমাদের প্রত্যেক সময়ে, সব সময় একমাত্র গুণগান ও প্রশংসা করতে হবে সেই মহান রব্বুল আলামিনের। ঠিক না?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, অনর্থক পাঠান নাই। আমাদেরকে কে ভালো কাজ করি, কে মন্দ কাজ করি, কে উত্তম কাজ করি, কে কি করি, সব কিছু খবর আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। এবং আমাদেরকে এই পৃথিবীতে পরীক্ষা করার জন্য, কে কতটুকু আমল করি আমরা, সেই পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী আমাদেরকে পাঠিয়েছেন। সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা করেছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, মানুষ কি ধারণা করে, আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ ধারণা করে বসে রয়েছে যে তারা শুধু বলবে যে আমরা ঈমান আনয়ন করেছি, তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তা কখনো না, অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অবশ্যই তোমাদের পূর্বপুরুষদেরকেও পরীক্ষা করা হয়েছিল, পরীক্ষা করেছিলেন। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। তাদের মধ্যে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী, সেই পরীক্ষা করার জন্য, যাচাই বাছাই করার জন্য, জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পূর্বপুরুষদেরকে পরীক্ষা করেছিলেন। তদ্রূপভাবে আমরা যারা এখন রয়েছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করবেন এবং পরীক্ষার মাধ্যমে আমাদেরকে যাচাই বাছাই করবেন কে প্রকৃত ঈমানদার এবং কে প্রকৃত ঈমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করবেন যে কে উত্তম পুরুষ, কে উত্তম মানুষ। পরীক্ষা করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আখিরাতে যারা আমরা এই পৃথিবীতে ভালো করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতে পুরস্কৃত করবেন। আর যারা মন্দ কাজ করবে, আখিরাতে অবশ্যই তাদেরকে দুজকের অধিবাসী হতে হবে। ঠিক কিনা বলো? তো যাই হোক, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন, আর এই পৃথিবীটা হলো পরীক্ষা কেন্দ্র। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। এই দুনিয়াতে যদি আমরা ভালো ভালো কাজগুলো করি, তাহলে আমরা এটার ফলাফল আখিরাতে সবাই পাবো। আর আমরা যদি এই দুনিয়াতে অনর্থক সময় নষ্ট করি, বাজে কাজে সময় নষ্ট করি, তাহলে আমাদের আখিরাতে ফলাফল কি হবে? জিরো হবে। আমরা আখিরাতে ফলাফল অত্যন্ত মন্দ হবে। আমাদের প্রত্যেককে তখন দুজকের অধিবাসী হতে হবে। তাহলে আমাদেরকে যেহেতু এই পৃথিবীটা পরীক্ষা কেন্দ্র হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই কারণে আমাদের প্রত্যেক মানুষের, বিশেষ করে মুসলমানের, আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের কয়েকটা দায়িত্ব, কর্তব্য রয়েছে। সেই হিসাবে আমি আপনাদের সম্মুখে সূরা ফাতির এর 29 নং আয়াত এবং একখানা হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, উপস্থাপন করেছি। এটার উপর ভিত্তি করে ইনশাআল্লাহ আমি অল্পক্ষণের মধ্যেই আপনাদের সম্মুখ থেকে আমি বিদায় নেব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কিতাব তেলাওয়াত করে, নিশ্চয় যারা কিতাব অর্থাৎ আল কোরআন মাজিদ তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং ব্যয় করে
তাদেরকে যেই রিজিক প্রদান করেছি সিররাও ওয়া আলানিয়াতা, গোপনে এবং প্রকাশ্যে, ইয়ারজুনা তিজারাতান, তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে লান তাবুর, যে ব্যবসার মধ্যে কোনো ক্ষতির কারণ নেই, লাভজনক ব্যবসা। এই কাজগুলোতে আমরা করতে পারি। আর এই কাজগুলো করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় উল্লেখ করেছেন? কালামে পাকের সূরা ফাতিরে উল্লেখ করেছেন। কোন সূরা? সূরা ফাতির। ফাতির 29 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো উল্লেখ করেছেন। এই কোরআন হলো আমাদের জীবন বিধান, এই কোরআন হলো আমাদের সংবিধান। এই কোরআন মতে যদি আমরা জীবন পরিচালিত করি তাহলে আমাদের ইহকালীন এবং পরকালীন উভয় জগতে আমরা মুক্তি পাবো কিনা? উভয় জগতে আমরা মুক্তির আশা করতে পারি। আর এই কোরআনকে যদি আমরা ধারণ না করি, এই কোরআনের আইন কানুন যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক পর্যায়ে যদি কোরআনকে আমরা সংবিধান হিসেবে না মানি তাহলে আমাদের জীবন হবে দুর্বিষহ। মোহতারাম হাজিরিন, দুঃখজনক হলো সত্য যে আজকে আমরা সেই কোরআন মাজিদের আইন কানুন আমরা ভুলে বসেছি। কোরআন যে আমাদের সংবিধান, কোরআন যে আমাদের জীবন বিধান, এটা আমরা ভুলে বসেছি। যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের পরিবারে শান্তি নেই, সমাজে শান্তি নেই, রাষ্ট্রীয় পর্যায়েও বিশৃঙ্খল অবস্থার শান্তি নেই। এর মূল কারণ হলো যে আজকে আমরা আছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী তথা আল কুরআনুল কারীম থেকে আমরা দূরে সরে পড়েছি, যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদেরকে বিভিন্নভাবে দুঃখ দুর্দশা পোহাতে হচ্ছে। ঠিক কিনা বলো? সেহেতু আমাদের উচিত যে আমাদের জীবনের সর্বক্ষেত্রে আল কুরআনের আইনকে বাস্তবায়িত করা, তাহলেই আমরা শান্তি, শৃঙ্খলা এবং সুন্দরভাবে আমাদের জীবনযাপন করতে পারব। আমরা অনেক সময় বলে থাকি যে আল কুরআন এমন একটি সংবিধান যার মধ্যে সব কিছু লিপিবদ্ধ আছে। তিবিয়ান লিকুল্লি শাই, জীবনের প্রতিটি ক্ষেত্রে কোনো ক্ষেত্র নাই যা এই কোরআনে উল্লেখ নেই। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে আল কোরআনে উল্লেখ করেছেন। এটাই আমাদের একমাত্র সমাধান দিতে পারে। তাই তো আমরা বলি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলি কিনা? সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখা কোরআনে সমাধান। ঠিক না? আজকে যদি আমরা সর্বক্ষেত্রে আমাদের জীবনের সমাধান চাই, তাহলে আমাদেরকে কোরআনের কাছেই ফিরে আসতে হবে। কোরআনই আমাদের মূল বিধান, মূল সংবিধান। এই কোরআনের এমন কোন পেজ নাই, এমন কোন স্থান নাই যে কোরআনে ভুল আছে। কোরআনে এমন কোন ভুল আছে, কোরআনে কোনো ভুল নাই। লা রাইবা বিহি ওয়ালা শুবহাতা বিহি। এই কোরআনে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতারিত, যা আমাদেরকে ইহকালীন এবং পরকালীন মুক্তির ঘোষণা দিয়ে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতখানা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পাঠ করে, তারা এমন অবস্থায় যে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আজকে আমরা কোরআনের আইন কানুন দূরে থাক, কোরআন আমরা পাঠও করি না। আমরা দেখতে পাই যে আমাদের মুসলিম জাতির মধ্যে, আমরা যারা মুসলমান হিসাবে পরিগণিত, আমরা কোরআনের ধার ধারি না, কোরআনকে আমাদের জীবনের বিধান মনে করি না। কোরআনের জায়গায় ওই তাকিয়াতে আমরা রেখে দেই। বছরে একবার যখন রমজান আসে, তখন আমরা কোরআনকে ওইখান থেকে নামিয়ে সুন্দর করে মুছে আমরা পাঠ করি। কিন্তু আমরা সব সময় কোরআনকে আমরা কি করি না, পাঠ করি না। অথচ কোরআন যদি আমরা পাঠ করি, তেলাওয়াত করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক অক্ষরে 10টি নেকি পাওয়া যায়। কয়টি নেকি? 10টি নেকি পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই কোরআন তেলাওয়াত করি না, এমনকি আমরা বিশুদ্ধভাবে এই কোরআন তেলাওয়াত করতে পারি না। আমাদের মধ্যে অনেক আছে যারা কোরআন পাঠ করি, কিন্তু বিশুদ্ধভাবে আমরা কোরআন পাঠ করতে পারি না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন আল কোরআনু ইয়ালআনুহু। অনেক পাঠক কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, কিন্তু কোরআন তাদেরকে কি করে? লানত দেয়, অভিশাপ দেয়। কেন অভিশাপ দেয়? এর কারণ হলো যে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা হয় না, যার পরিপ্রেক্ষিতে কোরআন তাদেরকে লানত দেয়। তাহলে আমাদের উচিত কি? বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, কোরআনের হক পুরোপুরিভাবে আদায় করা, কোরআনের আইন কানুন পুরোপুরিভাবে মেনে চলা। কিন্তু দুঃখজনক, আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে করতে পারি না। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক ভয়ানক অবস্থা আমাদের মুসলিম জাতি, যে আমরা আজকে কোরআনকে ভুলে বসেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোহাতে উল্লেখ করেছেন, ওয়ামান আ'রাযা আন যিকরি
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا আখিরাতে মানুষ যখন হাশরের ময়দানে উঠবে তখন দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদা আন যিকরি, যে আমার জিকিরকে, আমার সংবিধানকে, আমার জীবন বিধান থেকে বিমুখ হয়েছে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই জীবনে আমি তাদের জীবনকে কি করে দিব? সংকীর্ণ করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং আখিরাতে তাদেরকে অন্ধ করে হাশরের ময়দানে উঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন থেকে বিমুখ, যারা কোরআনের বিধানকে অমান্য করে, যারা কোরআনকে মানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে এই জীবনটা কি করে দিবেন? সংকীর্ণ করে দিবেন এবং আখিরাতে তাদেরকে অন্ধ করে উঠাবেন। তখন যাকে অন্ধ করে উঠানো হবে তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপত্তি পেশ করবে। তখন সে বলে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে রব্বুল আলামিন, আমি তো এই পৃথিবীতে তখন ছিলাম, তখন তো আমার সুন্দর দুটো চোখ ছিল, যে সুন্দর দুটো চোখের মাধ্যমে আমি সবকিছু দেখেছিলাম। আজকে হাশরের ময়দানে কেন আমাকে অন্ধ করে উঠালেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতিকা আয়াতুনা ফানাসিতাহা। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোককে উদ্দেশ্য করে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে তো পৃথিবীতে আমার আয়াত, আমার কথা, আমার বাণীগুলো পৌঁছেছিল, কিন্তু তুমি আমার বাণী, আমার আয়াত, আমার কোরআন মাজিদকে তুমি বলে গিয়েছিলে, যার পরিপ্রেক্ষিতে আজকে তোমাকে অন্ধ করে উঠানো হয়েছে। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আজ এই কারণেই তোমাকে বলা হয়ে গেছে, তুমি যেহেতু আমার আয়াতগুলিকে পৃথিবীতে বলে গিয়েছিলে, আমার আয়াতকে মান্য করো নাই, আমার রাসূলকে মান্য করো নাই, উলামায়ে কেরামদের কথা তোমরা শোনো নাই, সেই জন্য আজকে তোমাকে অন্ধ করে উঠানো হয়েছে। দেখেন কি অবস্থা, যে আমরা যদি কোরআনের সংবিধান, কোরআনের আইন কানুন যদি আমরা জীবনে বাস্তবিতা না করি, সমাজে বাস্তবিতা না করি, তাহলে আখিরাতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে, দৃষ্টিহীন করে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবে। তখন আমাদের কোনো উপায় থাকবে না। কাজে আমাদের কি উচিত? এই কোরআনের আইন কানুন মেনে এই পৃথিবী থেকে আমরা এমনভাবে কোরআনের আইন কানুন মানব যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আমাদেরকে কি করেন? পুরস্কৃত করেন। ঠিক কিনা বলুন? তাহলে আমাদেরকে কি করতে হবে? কোরআন মাজিদ তিলাওয়াত করতে হবে এবং আমাদের জীবনে সর্বক্ষেত্রে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেছেন, ওয়াকামুস সালাহ, এবং যারা নামাজ প্রতিষ্ঠা করে, কি করে? নামাজকে বাস্তবায়ন করে। আজকে আমরা মুসলমান দাবি করি, আমরা মুসলিম, কিন্তু আমরা কি দেখতে পাই? সমাজের অধিকাংশ লোক যারা আমরা নামাজের প্রতি কোনো গুরুত্ব আরোপ করি না, নামাজকে আমরা অবহেলা আমরা ফেলে রাখি। ঠিক কিনা বলুন? আজকে আমাদের মুসলমান যারা আমরা দাবি করি, আমরা নামাজে ৫ ওয়াক্ত নামাজে আমরা জামাতে নামাজ পড়ি না, আমরা নামাজের কোনো গুরুত্ব আরোপই করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা মুসলিম, যারা মুসলমান, তাদের প্রত্যেক দিন ৫ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। কয়েকটা নামাজ ফরজ?
5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজের ইচ্ছায় নামাজ ত্যাগ করবে, নামাজ পড়বে না, নামাজ পরিত্যাগ করবে, ফাকাদ কাফারা, সে একটি কুফরি মতো কাজ করলো। কিসের কাজ করলো? সে একটা কুফরি করে ফেললো। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমাদের তো উচিত যে 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইমে যথাসময়ে নামাজ আদায় করা। আর যদি আমরা যথাযথভাবে নামাজ আদায় না করি, তাহলে আমাদেরকে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ইবাদতের হিসাব নেবেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব নেবেন? নামাজের। নামাজ যদি আমরা সঠিক হয়ে যাই, তাহলে অন্যান্য যে ইবাদতগুলো আছে এমনিতে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা। কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তাকিদ করেছেন, সেহেতু আমাদের প্রত্যেকের উচিত যথাযথ টাইমে, যথাযথ নিয়মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত নিয়ম অনুযায়ী নামাজ আদায় করা। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে মানুষ সকল, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, যেরূপভাবে আমাকে নামাজ পড়তে দেখেছে। হাদিস শরীফে আছে, এক ব্যক্তি মসজিদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে নামাজ পড়ছিলেন। কি করছিলেন? নামাজ আদায় করছিলেন। ওই ব্যক্তি নামাজ যখন আদায় করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ডেকে নিয়ে আসলেন। বললেন যে তুমি নামাজ পড়ো নাই, তোমার নামাজ হয় না, তুমি আবার নামাজ পড়ো। তখন ওই ব্যক্তি, ওই সাহাবী আবার নামাজ পড়লেন। পড়ার পরে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদিকে আসো, তোমার নামাজ হয় না, আবার নামাজ পড়ো। এরূপভাবে বারবার 3 বার এইভাবে নামাজ পড়ার পরে ওই সাহাবা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে ভালোভাবে, এর চেয়ে সুন্দর করে আমার নামাজ আমি আর পড়তে পারতেছি না, আমাকে বলে দিন আমি কিভাবে নামাজ পড়ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি নামাজ পড়বে খুব ধীরস্থিরভাবে, রুকু সিজদাগুলো খুব ধীরস্থিরভাবে তুমি আদায় করবে। আজকে যদি আমরা নামাজের প্রতি তাকাই, আমরা যদি মসজিদে তাকাই, মুসল্লিদের দিকে তাকাই, আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে অস্থিরতার মাধ্যমে আমরা মুসল্লিগণ যারা নামাজ পড়ে, অস্থিরতার মাধ্যমে নামাজ আদায় করা হয়। কারণ তাদের আরকান, অর্থাৎ ধীরস্থিরভাবে আমরা নামাজ আদায় করি না। শুধু তাই না, যখন আমরা উযু করতে যাই, উযু করার মধ্যে কিন্তু আমরা সঠিকভাবে উযুগুলো করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন উযুর মধ্যে 4টা ফরজ যথাযথভাবে যাতে আদায় করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করে দিয়েছে। কিন্তু আমরা এই ফরজগুলো অনেক সময় ঠিকভাবে উযুর মধ্যে আদায় করি না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতেছেন যে ধীরস্থিরভাবে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। যদি রুকু সিজদার মধ্যে ত্রুটি করা হয়, রুকু দেওয়ার পর সুজায় দাঁড়াতে হবে, সুজায় দাঁড়িয়ে তারপরে সিজদাতে যেতে হবে। সিজদা দিয়ে, এক সিজদা দিয়ে তারপর একবারে সোজা হয়ে বসতে হবে, ধীরস্থিরভাবে আরেকটা সিজদা দিতে হবে। কিন্তু দুঃখজনক যে আজকে দেখা গেছে যে আমরা যখন মসজিদে তাকাই, মুসল্লিদের প্রতি তাকাই, তখন আমরা দেখতে পাই যে রুকু সিজদাগুলো যথাযথভাবে আদায় করে না। তাহলে যদি রুকু সিজদা যথাযথভাবে আদায় না করা হয়, তাহলে কি নামাজ হবে? অবশ্যই তখন আমাদের নামাজ হবে না, ত্রুটিপূর্ণ নামাজ হবে। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন না। তাহলে আমাদের কি উচিত?
সুন্দরভাবে গৃহস্থির ভাবে নামাজের যে নিয়ম কানুন এগুলা সুন্দর এবং গৃহস্থির ভাবে আদায় করা। আমরা ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে করার জন্য তৌফিক দান করুন, সবাই আল্লাহ আমিন। তো আমি যে কথা বলতেছিলাম যে নামাজ, আজকে আমরা নামাজের প্রতি কোনো গুরুত্ব নেই। আমরা নামাজ শুধু পড়ি, এমন পড়াই পড়ি যে নামাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন, যারা এই পৃথিবীতে আমরা যারা মুসলমান দাবি করি, যারা আমরা নামাজ পড়ি না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই আখিরাতে হাসরের ময়দানে আমাদেরকে সিজদা দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন পায়ের গোছা খুলে দিবেন, আমাদেরকে বলবেন, মানুষদেরকে বলবেন যে তোমরা সিজদা করো আমাকে উদ্দেশ্য করে। কিন্তু ওই দিন কিন্তু আমরা সিজদা করতে পারবো না। কারা পারবো না? যারা এই পৃথিবীতে আমরা নামাজ পড়ি নাই, তারা কিন্তু ওই দিন অনেক চেষ্টা করার পরে আমরা সিজদা দিতে পারবো না। কারণ কি? কারণ হলো আমরা এই পৃথিবীতে নামাজ পড়ি নাই, যার কারণে আমাদের এই অবস্থা হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা নামাজ পড়ে এবং কোরআন তেলাওয়াত করে, পাশাপাশি আর কি করে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, এবং খরচ করে, ব্যয় করে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে। মিম্মা রাযাকনাহুম, তাদেরকে আমি যে রিজিক প্রদান করেছি, যে রিজিক দিয়েছি, যে অর্থ দিয়েছি, এই অর্থ থেকে, এই রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে, খরচ করে, গরিব মিসকিনদেরকে দান করে, সদকা করে। এই ধরনের লোক যারা কিভাবে দান করে? সিররাও ওয়া আলানিয়াতা, অপ্রকাশ্যে এবং প্রকাশ্যে। প্রকাশ্যেও দান করে, গোপনেও আল্লাহর রাহে কি করে? দান করে। তাদের যারা দান করে, ইয়ারজুনা, তারা হলে এমন অবস্থায়, এমন আশা করে, এমন ব্যবসার আশা করে, তিজারাতান, যে ব্যবসা কি লান তাবুর, এই যে ব্যবসার কখনো কি নাই, ক্ষতি নাই, ক্ষয় নাই, লাভজনক ব্যবসা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত করি এবং নামাজকে প্রতিষ্ঠা করি আমাদের জীবনে, সমাজে, রাষ্ট্রে, এবং যারা অভুক্তা, যারা মিসকিন, যারা গরিব, তাদেরকে যদি আমরা সদকা করি, দান সদকা করি বিভিন্ন ক্ষেত্রে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা হলো লাভজনক ব্যবসা। এটা কেমন ব্যবসা? লাভজনক ব্যবসা, যে ব্যবসাতে কোনো ক্ষয় নাই, কোনো ক্ষতি নাই। তাহলে আমরা এই ব্যবসা করতে রাজি তো সবাই? ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা সবাই এই ব্যবসা করতে রাজি। আমরা কোরআন তেলাওয়াত করব, সবসময় প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, এবং নামাজ আমাদের জীবনে কায়েম করবো। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ। কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমরা টাইম টু টাইম যথাযথভাবে ইনশাল্লাহ আদায় করব, এবং আল্লাহর রাহে আমরা কি সদকা করবো, ব্যয় করবো ইনশাল্লাহ। সবাই রাজি ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দিন।